চারদিকে শুধু যুদ্ধের দামামা, আর তার আঁচ লেগেছে দক্ষিণ এশিয়ায়ও। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ভারতের সাথে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে, যা নির্বাচনের পরও বিদ্যমান রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ভারত যদি চায় তাহলে কি বাংলাদেশকে দখল করতে পারবে, নাকি বাংলাদেশ হবে ভারতের জন্য এক নতুন বিপদের কারণ? আজ আমরা কোনো আবেগ নয়, বরং সামরিক সক্ষমতার নিরিখে বিশ্লেষণ করব ভারত বনাম বাংলাদেশ যুদ্ধের পরিণতি। কাগজে কলমে ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি, কিন্তু ১৩ লাখ সৈন্যের একটি বড় অংশই আটকে আছে অভ্যন্তরীণ কোন্দল আর সীমান্তে। কাশ্মীর থেকে শুরু করে মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স, যেখানে বিদ্রোহীদের দমনে বিপুল সৈন্য মোতায়েন রাখতে হয় ভারতকে। এছাড়াও ভারতের চিরশত্রু পাকিস্তান এবং আগ্রাসী চীন সীমান্ত সামলাতেই হিমশিম খাচ্ছে দিল্লি। সামরিক বিশেষজ্ঞদের মতে, কোনো দেশকে দখল করতে হলে সেই দেশের চেয়ে ৩ গুণ বেশি সৈন্য প্রয়োজন। ভারতের হাতে থাকা অবশিষ্ট ২ লাখ সৈন্য দিয়ে বাংলাদেশের মতো জনবহুল দেশে আধিপত্য বিস্তার করা প্রায় অসম্ভব। অনেকেই বলবেন ভারতের বিশাল বিমান বাহিনীর কথা। হ্যাঁ, ভারতের কাছে রাফায়েল বা মিরাজের মতো আধুনিক যুদ্ধ বিমান আছে, কিন্তু সেগুলোর সংখ্যা খুবই সীমিত এবং সেগুলো চীন পাকিস্তান সীমান্তের জন্য সংরক্ষিত। অন্যদিকে আকাশপথে আধিপত্য ধরে রাখতে যে বিশাল লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, তাতে ভারতের বেশ ঘাটতি রয়েছে। ২০২০ সালে চীনের সাথে সংঘর্ষের সময় ভারতের এই পরিবহন সক্ষমতার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছিল। তাই চাইলেই ভারত তার পুরো বিমান শক্তি বাংলাদেশের ওপর ঢেলে দিতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় শক্তিশালী বাহিনী। আমাদের সবচেয়ে বড় শক্তি হল অভিজ্ঞতা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে বিশ্বের ৪৩টি দেশের সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের সেনাদের, যা ভারতীয়দের তুলনায় অনেক বেশি। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল ২০৩০-এর অধীনে নিজেদের ঢেলে সাজাচ্ছে। তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন কিংবা চীনের অত্যাধুনিক অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক, যা মাটি ও পানি উভয় জায়গায় সমান কার্যকর, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে করেছে দুর্ভেদ্য। মাত্র ৫০টি ড্রোন দিয়ে যদি ইউক্রেন রাশিয়াকে থতমত করতে পারে, তবে বাংলাদেশের প্রস্তুতিও কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই। পরিশেষে বলা যায়, যুদ্ধ কারো জন্যেই শান্তি বয়ে আনে না। ভারত যদি আক্রমণ করে, তবে বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ঠিকই, কিন্তু ভারতকে তার সেভেন সিস্টার্স হারাতে হতে পারে এবং চীন পাকিস্তানের সাঁড়াশি আক্রমণের মুখে ভারতের মানচিত্রই বদলে যেতে পারে। তাই যুদ্ধের উস্কানি নয়, পারস্পরিক শ্রদ্ধাই হোক দুই দেশের সমাধান। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর এমন ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।